আমাদের লাইফে রিলেশনের ইম্পর্টেন্স অনেক বেশি, তাই চলুন রিলেশন এটিকেট নিয়ে এবারে জেনে নিই আমাদের এক্সপার্ট টিপস। কার আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকা দরকার? প্রথমে যদি আমরা এটা চিন্তা করি তাহলে আমাদের বলতে হয় যে যেই মানুষটি, যে মেয়েটি বা যে ছেলেটি পিআর প্রফেশন আছে, মানে পাবলিক রিলেশনস প্রফেশন আছে, তার একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। তো সেক্ষেত্রে আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হলে আমার মধ্যে কী থাকা উচিত? আমার মধ্যে সেটা থাকা উচিত যেটা মানুষকে আকর্ষণ করে। এবং সেজন্যই প্রথম যেটা দায়িত্ব, যে আপনার মুখে একটা সুন্দর হাসি সব সময় থাকবে। আমি জানি হয়তো অনেকের ক্ষেত্রে এটা হয় যে তার জীবনটা, ব্যক্তিগত জীবনটা খুব ভালো যাচ্ছে না, হয়তো সে খুবই অখুশি কিছু কিছু মানুষের উপরে, কিন্তু সেই চেহারাটা তো সবাইকে দেখানো, পৃথিবীর সবাইকে দেখানোর প্রয়োজন নেই। তো যেটা দরকার যে সবাইকে একটা সুন্দর সুন্দর হাসি দেখানো। তো এই জায়গাটা থেকে যদি শুরু করি, বাদবাকি যেটা আকর্ষণীয় ব্যক্তিত্বের যেই দিকটা, সেটা হচ্ছে যে যার সাথে যে আকর্ষণীয় হতে চায় বা হওয়া দরকার, তার সবসময় অন্য মানুষটিকে এমনভাবে, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, এমন ভাষায় তার সাথে কথা বলতে হবে, বা দৈহিক এমন ভাষা তার হতে হবে যাতে অপরজন এরকম বোধ না করে যে তাকে সে পছন্দ করছে না। সে যেন সব মানুষকেই গ্রহণ করছে, সব মানুষই যেন তার ভুবনের মানুষ। এই জায়গাটাও খুব ইম্পর্ট্যান্ট রাখা। যেমন তার হাসি থাকবে মুখে, তেমনি তার আচরণের মধ্যেও সবাইকে গ্রহণ করার একটা বিষয় থাকবে। তো আমার মনে হয় আকর্ষণীয় বলতে এটাই। আর আরেকটা যেটা হয়, মনে হয় যেন তাকে গিয়ে অ্যাপ্রোচ করলে সে প্রথমে এটাকে নাকচ করবে, বা যে কোনো প্রস্তাব হোক বা যে কোনো কথা হোক, যে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করবে সেটা না, সে প্রথমেই বলবে যে না, তোমার সাথে আমি একমত নই। এরকম একটা অবস্থানে থাকলেও কিন্তু একটা মানুষ আকর্ষণীয় হতে পারে না, বা সেই জায়গাটা পৌঁছতে পারে না। তো যদি এক কথায় বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে গ্রহণযোগ্য হতে হবে। একটা মানুষের আকর্ষণীয় হতে হলে তাকে মানুষকে গ্রহণ করতে হবে আর নিজেকেও গ্রহণযোগ্য করতে হবে।